নমস্কার বন্ধুরা, বেঙ্গল কৃষি টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। অনেক দিন পর আমি চলে এসেছি, আমি রথিন মণ্ডল। তা আজকে একটা নতুন একটা টিপস দিতে এসেছি আপনাদেরকে। সেটা হচ্ছে অনেকে হয়তো জানেন না বা অনেকে জানেনও, যে কথাটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে যে শীতকালে যে মাছ বাড়ে না, বা শীতকালে অনেকে প্রশ্ন থাকে যে শীতকালে কী মাছ চাষ করব বা কোন মাছ চাষ করলে শীতকালে লাভ হবে। তা বলে রাখি আপনাদেরকে একটা কথাই, যে শীতকালে মাছ চাষ করতে গেলে আপনাকে কিন্তু সিলভার মাছ চাষ করতে হবে। সিলভার মাছ একটা এমন মাছ যেটা হচ্ছে চায়না থেকে আসা একটা ব্রিড। হ্যাঁ, মানে চাইনিজ জিনিস, বুঝতে পারছেন? চাইনিজ জিনিস যত তাড়াতাড়ি তৈরি হয় বা যত ভালো লাগে মানুষের তত তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। সেরকম দেখবেন সিলভার মাছ কিন্তু বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায় বাজারে নিয়ে। কিন্তু একটাই এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যে সিলভার মাছটা কিন্তু শীতকালেও বাড়ে। মানে যদি গ্রীষ্মকালে 100% বাড়ছিল, কিন্তু শীতকালে সেটা 100% নয়, শীতকালে কিন্তু 50 থেকে 60% হারে কিন্তু বাড়ে। মানে পার ডে একটা সিলভার মাছের গ্রোথ হচ্ছে আপনার 10 গ্রাম থেকে মোটামুটি 12 গ্রাম অবধি পার ডে টানে। কিন্তু এবার ধরুন শীতকালে সেটা কতটা টানবে, শীতকালে ওটা টানবে আপনার মোটামুটি 7 গ্রাম 6 গ্রাম হারে কিন্তু তবু টানবে। হ্যাঁ, পার ডে। কিন্তু কী খাবার দিতে হবে সেটাও আমি বলে দেবো নেক্সট ভিডিওতে, একটা শর্টস ভিডিও বানাবো কি সিলভার মাছে কী খাবার দিতে হবে। তা আপনারা যারা চাষি আছেন তারা কিন্তু সিলভার মাছটা অবশ্যই চাষ করবেন। মানে এই শীতকালে যে আপনি মাছ বিক্রি করবেন, তারপরে কিন্তু আপনি ডগাপোনা, মানে কেজিতে 10টা ভাঙবে, কেজিতে 12টা ভাঙবে, এরকম মাছ কিন্তু আপনারা পুকুরে দিতে পারেন। সেই মাছটা কিন্তু শীতকালে কিন্তু বাড়বে আপনার। অন্যান্য মাছ যেগুলো বাড়ে না, কিন্তু শীতকালে সিলভার মাছটা বাড়বে, সেহেতু চাষি কিন্তু একটা লাভের মুখ দেখতে পাবেন। মানে গোটা শীতকালের শেষের দিকেও আপনি এটা মাছটা বিক্রি করতে পারবেন। মানে শীতকালটা আপনাকে বসে থাকতে হবে না, শীতকালে কিন্তু আপনার মাছ চাষটা করতে পারছি। আর অবশ্যই কোলিন ক্লোরাইড ইউজ করবেন। আমাদের যে কোলিন ক্লোরাইড আছে, কোলিন ক্লোরাইড হচ্ছে এমনই একটা পদার্থ যেটি মাছের গ্রোথ বাড়াতে সাহায্য করে, এবং শীতকালেও যদি ব্যবহার করেন তাহলে শীতকালে মাছ কিন্তু চঞ্চল থাকবে, মাছ চলাফেরা করবে, খাওয়া দাওয়া করবে শীতকালেও। সেই জন্য আমরা কোলিন ক্লোরাইডটা ইউজ করব, আর আমরা কিন্তু সিলভার মাছটা শীতকালে চাষ করব। অবশ্যই এটা করবেন, এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে। আজকের মতন এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। নমস্কার।